on my head. Get 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 on my head. তো রুমে ফ্রেশ ট্রেশ হলাম, ফ্রেশ ট্রেশ হয়ে এখন যাচ্ছি ভিজিট করতে পেনাং হিল বলে একটা হিল আছে, এখানে পাহাড় আছে, পাহাড়টা ঘোরাতে যাবো। ঠিক আছে, তো চলুন লেটস গো। আর পিছনে এটাই হচ্ছে আমার হোটেল। ঠিক আছে, এখানে আছি, বিকন এক্সিকিউটিভ হোটেল, 7 স্টার প্রপার্টি। অ্যাকচুয়ালি দিস ইজ এ অ্যাপার্টমেন্ট, এটা দেখালাম রুম ভিউতে। সো কেমন হোটেলটা একটু কমেন্ট করবে। ওকে, হোটেল থেকে বেরিয়ে একটা ক্যাব বুক করে আমরা সোজা রওনা দিলাম পেনাং হিলের উদ্দেশ্যে। পেনাং হিলে যাওয়ার সময় রাস্তার ভিউটা এরকমই, দূর থেকে দেখা যাচ্ছিল পেনাং হিলটা। ওখানে গিয়ে বুঝতে পারলাম যে পেনাং হিল আসলে ট্রেকিং নয়, ওটা ট্রেনে চড়ে উঠতে হয়। তো এটা একটা মজার ইন্টারেস্টিং জিনিস, লাইফে ফার্স্ট টাইম একটা অভিজ্ঞতা হলো যে পাহাড়ে বাই ট্রেনে 2 কামরার একটা ছোট্ট বগি ট্রেনে করে আমরা উঠলাম। So we reach finally Penang Hill. Here is the hill. Okay, Penang Hill quarters, Penang Hill Corporation. এখন আমরা ভিতরে যাব, টিকিট কেটে পাহাড়ের উপরে উঠবো, ট্রেকিং করব। এই পাহাড়ের উপরে এই ট্রেনটা উঠছে। তো এতদিন আমরা হচ্ছে তোমার পায়ে তো হেঁটে ট্রেনে উঠি। ট্রেনটা যখন দুরন্ত গতিতে পাহাড়ের উপর উঠছিল, মনে হচ্ছিল যেন স্বর্গের সিঁড়ি পেয়ে উপরে উঠছি, স্বর্গে যাচ্ছি। এত দুরন্ত গতিতে উপরের দিকে ট্রেনটা ছুটে চলেছে পাহাড়ে, যা অসম্ভব আনন্দ হচ্ছিল এবং খুব ভালো লাগছিল যে লাইফে ফার্স্ট টাইম এরকম কিছু একটা ট্রাই করছি। ট্রেনটা উপরে চলে আসলো, পাহাড়ের উপরে অনেক উপরে ট্রেনটা নিয়ে আসলো আমাদেরকে। তো জাস্ট অসাম ফিলিং, অসাম। অ্যান্ড সিঁড়ি দিয়ে উঠছি, উপর থেকে ভিউটা আমি একবার দেখানোর চেষ্টা করছি। পুরো লাইক দিস। অলরেডি উপরে পেনাং হিলের উপরে চলে এসেছি। অসাধারণ ভিউ, ঠিক আছে, মানে খুব শান্ত, পাখিদের আওয়াজ, ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। ঠিক আছে, তো দেখতে থাকো। জাস্ট ভিউটা দেখো, পাশেই সমুদ্র। এখন বাজে হচ্ছে লোকাল টাইম 6:30 PM। 7টায় বন্ধ হয়ে যাবে এটা। টাইটানিক বলে শুনতে পাচ্ছি, টাইটানিকটা দাঁড়াবি কেন? তো এটা একটা যন্ত্র, এখানে 1 রিঙ্গিত দিয়ে এখানে যদি চোখ ফোকাস করায় দূরের ওই জিনিসটা খুব স্পষ্ট দেখা যাবে, খুব সুন্দর ক্লিয়ারলি। 2 মিনিট ফর 2 মিনিটস এরকম লাইন দিয়ে সব এরকম বসানো রয়েছে দূর থেকে হিলটাকে দেখানোর জন্য, দূরের
হিলের উপরে বসা হবে। এই যে এটা আমি করলাম, আনবিলিভেবল, অসম ভিউ। রাইড আমার কিনা। This is the view top from Penang Hill. The night view from the top of the Penang Hill. এবার ফেরার পালা। পেনাং হিল থেকে যখন ফিরছি, ট্রেনটা যখন নামছে, মনে হচ্ছে যেন কেউ ধাক্কা মেরে ফেলে দিচ্ছে। সামনের কামরাতেই ছিলাম, সামনের কামরার থেকেই দেখছি অসম্ভব স্পিডে নামছে ট্রেনটা। মনে হচ্ছে যেন এই বুঝি লাইন ছেড়ে বেরিয়ে যাচ্ছে ট্রেনটা। মানে অসম্ভব ভয় লাগছিল, এত জোরে ট্রেনটা নামছিল। স্বাভাবিকভাবে খাড়া ঢাল, সেখান থেকে যদি নামে কীরকম মনে হয়, সেই রকম ফিলিংস, মানে কি বলবো, একটা আলাদা রকম ভয় কাজ করছিল। তো যাই হোক, মোটামুটি খুব সুন্দর ভালো একটা দিন কাটালাম এই পেনাং হিলে। তো পাহাড়ে উঠলাম পেনাং হিল থেকে। থেকে খুব খিদে পেয়ে গেছে, তো অর্ডার করলাম এখানে একটা চিকেন বার্গার অর্ডার করেছি। তো দেখা যাক চিকেন বার্গারটা কেমন বানিয়েছে। তো দিস ইজ দ্য চিকেন বার্গার। দারুণ মনে হয়। পরের দিন সকালে আমাদের গন্তব্য ছিল আমাদের পেনাং থেকে বাতু ফিরিঙ্গি সি বিচ, যেটা প্রায় 1 ঘন্টার উপরে একটা জার্নি ছিল রাস্তায়। পাহাড়ের উপরে দিয়ে রাস্তা, তো আঁকা বাঁকা পথ দিয়ে গিয়ে চলছিল। আর যেটা সবচেয়ে মেন কথা হচ্ছে যে প্রায় 40 কিলোমিটার দূরে আমাদের হোটেল থেকে এই বিচটা। তো সেখানে পৌঁছাতেই বৃষ্টিও নামলো পাহাড়ের উপরে হালকা। তো সেটাও খুব এনজয় করছিলাম। এবং ওখানে পৌঁছে যেটা দেখলাম, মানে কি বলবো, রাস্তার দু সাইডে ফুটপাত রয়েছে, কিন্তু হাঁটার কোনো লোক নেই। দেখতেই পাচ্ছ যে ফুটপাত দিয়ে কেউ হাঁটে না, সবারই 4 চাকা ফোর। এখন বিচে এসেছি ঘুরতে। এটা পেনাং থেকে প্রায় 1 ঘন্টার রাস্তা, 40 কিলোমিটার। বান্তু ফিরিঙ্গি বলে একটা বিচ আছে, অসাধারণ বিচটা। এই বিচে এখন এনজয় করব, ঠিক আছে। তো জলে নামবো একটু পরে, জাস্ট এখানে এসে পৌঁছালাম। তোমরা ব্লগটা দেখতে থাকো, আর আরও এক্সাইটিং জিনিস আসবে। মালয়েশিয়া মানে এমন কান্ট্রি, এভরিথিং সব কিছুই রয়েছে, এবং ভেরি কস্টলি। এখানে রিঙ্গিতে ভালোই। আমরা এলাম 4 জন গাড়িতে, 40 কিলোমিটার নিয়েছে 29 রিঙ্গিত, ঠিক আছে। 1 রিঙ্গিত ইকুয়াল টু 20 টাকা, ঠিক আছে। তো হিসাব করে নাও, মানে খুব কস্টলি। এখানে একটু ঘুরতে গেলে কস্টলি পড়ে যাবে। তো যাই হোক, এনিহাও রিঙ্গিত আছে আমার কাছে, এনজয় করছি। তো ভিডিওটা তোমরা দেখো, এনজয় করো, ঠিক আছে। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সবাইকে দেখার সুযোগ করে দাও। থ্যাংক ইউ। জলের কাজে চলো। বান্তু বিচ, পেনাং, মালয়েশিয়া। সাধারণ বিচ।
হচ্ছে আন্দামান সাগর। আন্দামান সাগরের পাশেই পেনাং আইল্যান্ড। এখানে বোট রাইডিং থেকে শুরু করে প্যারাগ্লাইডিং থেকে শুরু করে সব কিছু রয়েছে। এই যে স্পিড বোট রাইডিং, এটার হচ্ছে কস্ট হচ্ছে 15 মিনিট রাইড দেবে 130 রিঙ্গিত। 130 রিঙ্গিত মানে হচ্ছে 1 রিঙ্গিত সমান 20 টাকা, ঠিক আছে, মানে 2600 টাকা। 2600 টাকা 15 মিনিটে স্পিডবোট রাইডিং। আরও প্যারাগ্লাইডিং আছে, আরও অনেক কিছুই রয়েছে। এই যে ফরেনার্সরা এখানে সব এনজয় করছে। ও জলটা কত কাছে চলে এসেছে। ফরেনার ইজ কামিং। So many foreigners here. পাহাড় রয়েছে পিছনে, সিটির পিছনে পাহাড় রয়েছে। তো ফাইনালি দেখছো ড্রেস চেঞ্জ করে এসেছি, ঠিক আছে। আই লাভ পেনাং একটা শার্ট কিনলাম। তো এখানে এসে মানে ড্রেস কিনেছিলাম না, তো এটা কিনলাম। এটা 12 রিঙ্গিত আর 24 রিঙ্গিত। আর এই ডাব কিনলাম, এখানকার ডাব। বিচে আসবো আর ডাব খাবো না, এটা হতে পারে না। ডাবটা নিয়েছে 7 রিঙ্গিত। তো টেস্ট করে দেখি, ঠিক আছে। অসাম, মানে অসাধারণ। মানে আমরা যেটা ডাব খাই কলকাতায় 50 টাকা দিয়ে, এখানে 7 রিঙ্গিত মানে ইন্টু 20 140 টাকা। ডাব 140 টাকা, তো প্রচুর মানে কস্টলি এখানে, ঠিক আছে। তো বিচে ডাব খেয়ে নিয়ে এবার বিচে নামবো, স্নান করবো, সে ভিডিও দেখাবো, ঠিক আছে। তো দেখতে থাকো ব্লগটা, ওকে চলো। হ্যাঁ, তো আমি এখন ফাইনালি জলে নামছি, আর এখানে সব আমার লোকজন রয়েছে। তো অনেক এনজয় করলাম, স্নান হয়ে গেল, ঠিক আছে। প্রচুর এনজয় করেছি, ভিডিও আপলোড করব, ঠিক আছে। এখন এবার ফেরার পালা, ঘরে ফেরার পালা। সূর্য ওইদিকে ডুবু ডুবু ভাব, প্রায় 6টা বেজে গেছে, প্রচুর সূর্য আছে। তো এত আলো রয়েছে, এখন বাজে হচ্ছে 6টা 10, কিন্তু সূর্য এখন অনেক উপরে রয়েছে। বিচও আস্তে আস্তে খালি হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই যে তো সমুদ্রে স্নান করলাম, আন্দামান সাগরে স্নান টান করে এখন এই ফ্রেশ হয়ে একটা খিদে পেয়ে গেছে প্রচণ্ড, একটু খাওয়া দাওয়া করবো। তো একটা রেস্টুরেন্টে এলাম, ঠিক আছে। বাংলাদেশি এখানে একজন ভাইয়ের সঙ্গে পরিচিত হয়েছে। মালয়েশিয়াতে ম্যাক্সিমাম রেস্টুরেন্টে বাংলাদেশি পাওয়া যায়। তো মানে কমিউনিকেট করতে কোনো অসুবিধাই হচ্ছে না, বাংলায় বলছি, বুঝে যাচ্ছে, অসুবিধা কিচ্ছু হচ্ছে না। আর এরকম বাইরে সুন্দর টেবিল পাতা রয়েছে বালির উপরে, পিছনে বিচ, ঠিক আছে। আর এই সামনে এই রেস্টুরেন্টে এখানে খাওয়া দাওয়া হবে, সব কিছুই পাওয়া যাচ্ছে এখানে, কাঁকড়া থেকে মাছ থেকে শুরু করে এভরিথিং, ঠিক আছে। তো দেখি কী খাবার পাওয়া যায়। তো এই মশলা রাইস, ডিমের অমলেট, লঙ্কা লেবু অর্ডার করেছি, খাচ্ছি, ঠিক আছে। তো এটা পড়েছে হচ্ছে 9 রিঙ্গিত, মানে ইন্ডিয়ান কারেন্সিতে হচ্ছে 180 টাকা। 180 টাকা মাত্র 180 টাকা। খেয়ে দেখি কেমন লাগছে। দারুণ, খুব ভালো। দেখ বন্ধ করে দেখ। তো খাওয়া হলো, তো লাঞ্চ হলো, ভাত টাত খেলাম, রাইস, মশলা রাইস, সেখানে গাজর টাজর ছিল, খাওয়ার পর একটা ড্রিঙ্কস। তো একটা ওয়াটারমেলন জুস একটা অর্ডার করলাম, তরমুজের জুস, ঠিক আছে। তো এটা 7 রিঙ্গিত, মানে 140 টাকা। এটা 140 টাকা ইন্ডিয়ান কারেন্সিতে,
এটা 7 রিঙ্গিত। দেখি কেমন বানিয়েছে। মাইন্ড ব্লোয়িং, পুরো রেড কালার, আইস দিয়ে আছে, বরফ দিয়ে আছে ভিতরের মধ্যে, মানে ঠান্ডা এবং সুন্দর খেতে, সাধারণ জাস্ট অ্যামাজিং। গুড মর্নিং ফর মালয়েশিয়া অ্যানাদার। তো এখন আমি যে বিল্ডিংটাতে আছি, যে অ্যাপার্টমেন্টে, বিকন সুইটস, তার টপ ফ্লোরে এসেছি। ঠিক আছে, অসাধারণ ভিউ তোমাকে দেখাচ্ছি, তোমাদেরকে শুধু দেখো। সেখানে রয়েছে সুইমিং পুল, জিম সেকশন, কিডস গার্ডেন, আনবিলিভেবল। জাস্ট ওয়াচ, দিস ইজ দ্য সুইমিং পুল arena, top of the hotel. This is the kids section swimming pool, and this one is the adult, just behind the top of the top floor থেকে দেখতে কেমন লাগছে শুধু একবার দেখো। Guys, see the view. পিছনে হচ্ছে পেনাং আইল্যান্ড, আমাদের হোটেলটা। This is the kids garden. বাচ্চারা এখানে খেলাধুলো করছে। হোটেলের টপে, ঠিক আছে। Look at the views, just unbelievable. পেনাং আইল্যান্ড, যেখানে আমি আছি এখন, ঠিক আছে। ওই যে সমুদ্রের মাঝখানে দূরে ওই যে ছোট ছোট আইল্যান্ডগুলো রয়েছে, পাশেই রয়েছে জিম সেকশন, জিম সেকশন, জিম করা যায়। এরকম ভিউ থেকে যদি জিম টিম করো, বডিতে এমনি হয়ে যাবে। এই হচ্ছে জিম সেকশন, দিস ইজ জিম সেকশন। এবার বাড়ি ফেরার পালা। আমাদের ফ্লাইট ছিল পেনাং থেকে থাইল্যান্ড হয়ে, ব্যাংকক থাইল্যান্ড হয়ে, তারপর কলকাতা। প্রথমে পেনাং থেকে ব্যাংকক, থাইল্যান্ডে ওখানে গিয়ে ফ্লাইট চেঞ্জ করে তারপর কলকাতায় রওনা হলাম। আসতে মন চাইছিল না, কিন্তু কি করবে, ভাগ্যের লিখন, থাকতেই হবে দেশে ফিরতে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটু শেয়ার করবেন, লাইক করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।